বুঝলে, লেগার জন্য গ্যারেন্টি, কিন্তু উয়াকেও কিন্তু ওই এক হাতে লিব এক হাতে দিব, উয়ার আধার আমি লিব, আমার আধার উয়াকে দিব। ঠিক, তাহলে উনি তো আবার বলেছেন যে আপনার কাড়ায় যদি উনার কাড়াকে ভাগায় তবেই মিনিটে 10,000 টাকা দিবেন। উটা সেটা আমি পয়সার জন্য কাড়া লাগাইনি, বুঝলে। আর শত্রুঘ্ন বাবুকে বলবো, ইচ্ছা যদি হয় সেটা আমরা যদি বলে স্টেজ যায়, আমরা স্টেজও যাব না। কানে ঢুকাবি, তারপরে যে রসিকগুলো আছে সেই রসিকগুলোকে বলছি, ওই রসিকগুলা এমনি কোনো ফালতু ভিডিও না করিয়ে। ও কি হরিদাস পাল বাপ টাটকায়, উয়াকে চিনিয়েই নাই, আমি জানিয়েই নাই, উয়ার সঙ্গে কবর দেখাই নাই, আর ও একটা অপর একটা অশ্লী ভাষায় কথা বলে দিল। আধার দেখ, আমরা আধার দিব, উয়াকে আধার দিতে হবে। 12 তারিখে উয়ার কনফার্ম, 15 তারিখ ভাদরের 15 আমাদের কনফার্ম। নমস্কার, আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামে। তো যাই হোক, এইখানে আমাদের সুনামধন্য কারার মালিক, অনেকগুলোই সুনামধন্য কারার মালিক রয়েছেন। তো যাই হোক, দু এক কথা করে সবার কাছ থেকে তুলে ধরবো। তো আমাদের প্রথমে আছে মানিক বাবু, ইনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম মানিক মাহাতো, গ্রাম সিদ্ধপুর, পোস্ট গোবিন্দপুর, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি, খুব একটা ভালো নাই। যাই হোক, একটা জিনিস তুলে ধরছি, হুম, হয়তো অনেক লোকেই মানে এটা হয়তো বলবে যে ইউটিউবার গুলো যে নিয়ে ঝগড়া লাগাই দে, এই করে ওই করে। যাই হোক, আপনার মানে বড়াবাজার থেকে একটা ভিডিও ভাইসে এসেছে আর কি। তো ওটা আপনি দেখেছেন? হ্যাঁ, আমার তো ছোট মোবাইল, আমি দেখি নাই, যাই হোক হয়তো শুনেছি। যাই হোক, আপনি মানে মোটামুটি কারো মোবাইলে হলেও দেখেছেন। হ্যাঁ, তো যাই হোক, সেইটার থেকে একটা কথা ভাইসে এসেছে যে মানিক বাবুর জোড়া কনফার্ম হয়ে গেল। তাহলে কি আপনার কাড়া সত্যিকারে ওইখানে যাচ্ছে? সোনাডুঙ্গরি গ্রাম, যেটা শত্রুঘ্ন মাহাতোই আমাকে ডাকছে, তো শত্রুঘ্ন মাহাতোই তো কোনো কথাই বলছে না, মানে অন্য লোকেই তো বলছে, যার কাড়া সে কই কোনো বলছে। শত্রুঘ্ন বাবুকে তো কিছু কথা বলা দরকার, যে হ্যাঁ মানিকদার সঙ্গে আমি লাগাবো, ও যখন বলেছে আমি লাগাবো, মোটামুটি আমি রেডি আছি, তুই তো কোনো বলছে না, মানে অন্য লোকেই বলে দিছে। তো এবার ও হুন হ্যাঁ কোনো তো বুঝা যায় না, মানে মুখের একটা তো সেরকম মিষ্টি কথা আছে রে বাবা, এত বড় একটা রিস্ক নিয়ে লাগাতে লাগব, তাহলে তো একটা মুখে একটা মিষ্টি কথা আছে, যে হ্যাঁ মানিক দাই আনুক, আমি লাগাতে ইচ্ছুক আছি। যত কষ্ট করে এইটা বল হাইটা বল বলে দিছে, তবে ও কি কোনো শত্রুঘ্ন বাবু কি কোনো কোকা বড়ে যে বলে দিতে হবে না? উয়ার মুখ নাই কেন? উয়ার সঙ্গে ও ইউটিউব করে নাই, আমার সঙ্গে ও ইউটিউব করেছে, বুঝলে। তাইলে ও যদি আমার সঙ্গে ইচ্ছুক আছে লাগাবার, তাইলে ও নিজে আমাকে বলুক। প্লাস একটা কথা হচ্ছে যে ও আমাকে নিজে বলুক, এবং আধার কার্ড কবে আমরা দিতে যাব সেই ডেটটা ও কাল বলবে না পরশু বলবে, সেই ডেটটা কিন্তু বলতে হবে। যাই হোক, তার মধ্যে আরো একটা জিনিস ভাসেছে যে আপনার যেটি ছদাত কাড়া সেইটি কি লাগবে ওই শত্রুঘ্ন বাবুর সাথে? না, ওটা তো আমার কখনো বলা নাই যে ছদাঁত কাড়াটা আমি লাগাবো বলে। ছদাঁতটা তো আমি অন্যভাবে বলা আছে আমার, শত্রুঘ্নের সঙ্গে তো ছদাঁত কাড়া আমার বলা নাই। আমার বলা আছে এই কথাটাই যে শত্রুঘ্নে ভাদরের 15 যদি ভাদরের 15 লড়াই করুক, আমার কাড়া রেডি আছে। আমি তো বলি নাই যে আমার ছদাঁত কাড়াটা বলা আছে, সেটা যেটা নয়ন বাবুর দাদা দামোদর বাবু, উয়ার কাড়ার সাথে
আমারটা বলা আছে। কারণ কেন বলেছ, তার কারণ আছে। আমি তো উয়ার বিরোধিতা কোনো দিনের জন্য একটা ওয়ারও বলি নাই, কিন্তু উয়ারা আউগান যায়, মানে যে কোনো মানে উয়ারা কি যে মনে করে, মানে আমি কোনোটা বুঝতে পারি নাই। কারণ উয়ারা মানে কেমন মনে ভাবে ও জিনিসটা, মানে হয়তো মনের মধ্যে বিশ্লেষণ করে আনতে পারি নাই কি বলছে। যে কোনো কথাই মানে আমাদের পক্ষে আউগান যায়, মানে সব সময় উহাদের গল্পগুলো সেই কেমন মানে বিরোধিতা, লড়াই লাগবো ভাবটা উহাদের আছে। তো কি কারণে, সেই কারণে আমি উহাকে বলেছিলি যে আমার সঙ্গে ভাই তোর যদি এতই রাগ আছে তাইলে কাড়া দিয়া দি লড়াইটাই হোক। তাহলে ওইটা দামোদর বাবুকে বলি, ওটা উহাকে বলা আছে। সেটা দাঁড়া, ওটা কিন্তু হিংস দিয়ে বলা আছে। ও আমাকে যেরকম ভাবে হিংস দিয়ে বলেছিল, হ্যাঁ, মানে সেইভাবে আমারও বলা আছে। ওটা তো সোজাসুজি বুঝতে পারি যাবে যে কাকে বলছে। ওটা তো অন্য লোককে আমার কিছু বলা নাই গিয়ে। সেটাও বলা আছে কোনটা, যে মোটামুটি ওর ঘরে যে কাড়াটা আছে সেই কাড়াটা যদি ওর অতই আমার সঙ্গে রাগে আছে, তাহলে ওই কাড়াটা ও যেদিন বলবে আমি আমার 6-7 কাড়াটাই ওর সাথে আমি লাগাবো। সেটা মাঝামাঝি জায়গায়, সেটা মাঝামাঝি জায়গায়, বুঝলে। সেটা যদি ওর ওই কাড়াটা আমারটার সাথে লাগায় তাইলে আমি রেডি আছি, বুঝলে। আর নাই তো চুপচাপ উহাকে তো আর আমি কোনো গাল বাখান করি নাই, আর কোনো কিছু বলারও দরকার নাই। আমি ওইটাই বলেছি, ও যেভাবে হিংস নিয়ে বলেছে সেইভাবে আমিও বলেছি। আমি তো আমি বাবুর সাথে লাগাতে গেলে আপনি মানে আপনার নিজের 6-7 কাড়াটিকে তাহলে বলছেন না যে না ওটা কেন লাগাবো, ওটা আমি কখনো বলি না। 6-7 কাড়াটা কেন লাগাবো? উয়ার তোমার 6-7 কাড়াটা উয়ার লাতি হবে উয়ার কাড়াটার সঙ্গে, লাতি হবে। আমরা কি শত্রুঘ্ন বাবুর কাড়ার বয়স জানি নাই? তো তাইলে মোটামুটি ওই কাড়াটার সঙ্গে আমার 6-7 কাড়াটা এমনিতেই লাগবে নাই উয়ার সঙ্গে। তাহলে কি আপনি কাড়া ধার্য করেছিলেন? কি কার আমার? হ্যাঁ, দেখুন, যখন মানুষের কোন জিনিসটা আছে, মানুষের ম্যান হচ্ছে জবানটা। ঠিক। জবান যদি তুমি সহি রাখো, কি বলে মোটা বাংলায় কি বলে, মানুষের অভাব যদি হয় তো স্বভাবটা যেন সঠিক থাকে। সেইটি মোটামুটি আমাদের অভাবেই থাকে, কিন্তু যাই হোক আমরা যতটুকু পারি আর কি স্বভাবটা যত সাধ্য চেষ্টা করি যে যাই হোকটুকু ভালো রাখবো, বুঝলে। তাহলে যাক উনি তো বলেছে যে কনফার্ম হয়েই গেল ধরুন। না অমনে কি করো, আমি সাঙ্গা করতে যাব নাকি যে আমি বহু ছাড়ে সাঙ্গা করতে যাব, যেদিন সেদিন যাব আর নিয়ে চলে আসবো, ওরকম না। বেটা ছেলে লেখেন আধার লিব আমো, আর দিব আমি ওইখানে বসে ইউটিউব হবে ভদ্রভাবে, ভদ্রভাবে ইউটিউব হয়ে ওইখানে হবে ওই ইয়াটা। আমি যখন লিখব এইবার ওয়াকেও আনতে হবে। ওয়াকে তো আমি দুবার চান্স দিয়েছি, একবার আনে নাই। তাইলে আমি যখন একবার বললি ওইটাই লিখতে বলছে, ঠিক আছে আমিও লিখবো বলেছি, লেখার জন্য আমি গ্যারেন্টি, বুঝলে, লেখার জন্য গ্যারেন্টি। কিন্তু ওয়াকেও কিন্তু ওই এক হাতে লিব, এক হাতে দিব। উয়ার আধার আমি লিব, আমার আধার উয়াকে দিব। ঠিক। তাহলে উনি তো আবার বলেছেন যে আপনার কাড়ায় যদি উনার কাড়াকে ভাগায় তবেই মিনিটে 10,000 টাকা দিবে। ওটা সেটা আমি পয়সার জন্য কাড়া লাগাইনি, বুঝলে। আর শত্রুঘ্ন বাবুকে বলবো, ইচ্ছা যদি হয় সেটা আমরা যদি বলে স্টেজ যায়, আমরা স্টেজও যাব না। যদি কাড়ার কাজকে যদি 5 টাকায় ও এনে দেয় তাও সহি, এবং ও যদি না এনে দেয় তাও সহি, কিন্তু যেমন ভদ্রভাবে কাড়ার লড়াই হয় এবং ভদ্রভাবে যেমন ব্যবহারটা ভালো রাখে, তো ও যেরকম ভাবে আমাদের ব্যবহার করবে সেই দিন তো আমিও তোমার 12 তারিখে সেই ব্যবহারটা করব। ও যদি ধরুন আমরাকে ডাকিয়ে লেগে মাছ ভাত খাওয়াই পাঠায়, তাহলে আমি খাসি কেটে খাওয়াতে হবে।
কারণ আমি পরে খাওয়াছি। নিয়ম তো তাই হ্যাঁ, বলছে। তাইলে তো তোমার বন্ধুত্বটা থাকবে। ঠিক। আমি বলি যখনই এক জায়গায় মিলিয়ে ইউটিউব হয় তখন তো মানুষগুলো মিল হয়। ঠিক। আমি বলি কারোর সঙ্গে সাময়িক হয়তো কিছু হতে পারে, মানুষ জীবনের তো অনেক কিছু ব্যাপার আছে। সাময়িক হতে পারে, কিন্তু ওটার জন্য ওইটা আমার এইটুকুই বক্তব্য রইল যে ওরা যদি কালকে বলে আমাকে যাতে কালকে যাব, পরশু বলে পরশু যাব, কিন্তু আমার বক্তব্য ওইটাই, এক হাতে আধার নিব, এক হাতে আধার দিব। যাই হোক, আপনি তো যাবেন, কিন্তু উনারা তো ভাবনা চিন্তা করে বসেছে যে আপনার না কাটাটিয়ে যাবেন। না, ওটা আমার কোন ইউটিউবে দেয়া আছে? ছদাঁত কাড়াটা দেখা হয়তো ওনারা বলেছে, তাহলে অন্যরা বলুক না। তাহলে আপনার নতুন দাঁড়ান, এইবার ডিস্ট্রিক্ট লেভেলের কাড়াই যদি বলে ছদাঁত কাড়া জল নিব, তাইলে এটা পাবলিক বিচার করবে। ঠিক। এমনিতেই উয়ার কাড়ার সঙ্গে তোমার জড় করার সেই রকম মরদ নাই গিয়ে আছে কি? না। হ্যাঁ, তাইলে হয়তো উয়াকে সেইভাবে ই করে লিখতে হবে, তাইলে উয়ার কাজ যাবে। ঠিক। এইবারে তোমার ধরো খড়ির বিহা হচ্ছে, এইটাই কত না, তখন আরো বলছে কি বলে ইয়ার বাঁচ না, পাড়দার ডম নাইলে বলছে বিহাটা হবে না। শালা এমনিতেই বিহা হচ্ছে তোর, এইটাই কত না, তো এমনিতেই শালা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সঙ্গে আমি লাগাও বলছি ফ্রি ফান্ডে, এইটাই কত না, বলছি ছ দাঁতটা। তো হ্যাঁ ভাই, ছ দাঁত কাড়াটা আমার কোন ইউটিউবে বলা আছে ওর সঙ্গে যে ছ দাঁতটা আমি লাগাবো? তাহলে আপনার অন্য কাড়া যাবে। যখন অন্য কাড়া লিখবো, আমি যে কাড়া লিখতে পারি, বুঝলি? তাহলে আপনার অন্য কাড়া যাই হোক, কোনো ধার্য করা আছে? যাই হোক, কাড়া বাদ আমি বলছি আমার তো কাড়া ধার্য থাক না থাক, আমি 15 দিনে যদি না লেগি, তো দর্শক ভাইরা আসে আমার ঘরে যা খুশি করতে পারে, বলতে পারে। আমি যদি না পৌঁছি, মানে যদি না কাড়া পৌঁছে, যদি না পৌঁছে, তাহলে যা খুশি বলবে, সেটা যা পারবে আমাকে মারে শেষ করে দিতে পারে। কারণ আমি একটা এত বড় একটা করব, অপরাধ করব, আর আমাকে কি সবাই ওই জিনিসটা মানে নেবে? জবান করেছি, কাড়া লিখব, বুঝলে? না, হাতি কি আর কাড়ার সঙ্গে লড়াই লাগে? হাতি লিখবো নাই, কাড়াই লিখবো, বুঝলে? তাহলে আপনার কাড়াটি বাদ নিয়ে যে কোনো হোক কাড়াই যাবে, এটাই বলতে চাই। ঠিক। তাহলে আর দাঁড়া, আর একটুকু কথা বলছি। যে উনাদের ইউটিউবটা আমি কালকে যেটা শুনলি, ইউটিউবটা কিন্তু বড়হা বাজার বললে উহাদের রাগটা দমে। তো বড়হা বাজার, হ্যাঁ ভাই, তোদের বাজারটারই নাম উল্টা পাল্টা হয়েছে বড়হা বাজার। তা আমরা তাইলে কি বলবো, শুয়োর বাজার? কোনটা বলতে বলছি? তাইলে শুয়োর বাজার বললে যদি নাই রাগ হয়, তাইলে ওইটাই বলবো ভাই। তাহলে বড়হা বাজার যে বললি, তাহলে ওটাই রাগ। এইবার যেমন আমি সবার নামটি জানি না, যেমন হেমন্ত বাবু ছিল, যেমন এই কি বলে নয়ন বাবু ছিল, যেমন তোমার দাঁড়া রামেশ্বর কুটুমের ভাইটার কি নাম? রামেশ্বর কুটুমটা ছিল। আচ্ছা, আমি তো কি বলেছিলি ভাষাটা? আমি বলেছিলি এইটাই বলেছিলি যে উয়ার আগে তো কোনো গাল দিনি। আমি বলি বড়হা বাজার কি একটাও লোক ছিল না বিচারের সময়? এইটুকুই বলেছিলি। আমি তো আর বড়হা বাজারকে কোনো গাল দিনে রে বাবা। আমি ওইটুকুই বলেছিলি যে বড়হা বাজারে কি একটাও লোক ছিল না সেই পিরিয়ডটাই। তাইলে উয়ারা যখন বড়হা বাজার বললে অত তেজ, তাইলে এ ভাই তোরাই ইউটিউবে বলবি যে কোনটা বলবো, আমরা কোন বাজারটা বলবো না? তোদের তো থানা বড়হা বাজার না, থানাটাই শুধু বলবো, সেইটাই বলবি।
যে না তোরা এই নামটা বলবি, তাহলে বড়া বাজার বললেই তোদের রাগ। তো কোন বাজারটা তোরাই বিশ্লেষণ করে বলবি যে এই বাজারটা বলবি, তাহলে ওই বাজারটাই আমরা বলবো। না যদি বলিস যে আমাদের বাজারের নামেই করি না, নাই করব, বুঝলে। কিন্তু একটা জিনিস কতকগুলা উয়াদের দেখলি, কালকে যেমন উয়াদের ভিডিওটাই দেখলি, যে ব্যক্তিটা একটা কথা বলল, ওই ব্যক্তিটা আমার লাতির বয়সের বটে। ও আমার যোগ্যতা, আমার সঙ্গে কথা বলার ওর যোগ্যতা আছে? নামটা বলতে কি তোর? কি নাম মোরে? ও ভাগবত। তাইলে ওই ভাগবত বাবুকেই বলছি যে ও যে ভাষাটা ওইভাবে বলল, তাইলে ওই ভাষাটা ভাগবত বাবুর সঙ্গে মনে আছে আমার এমনিতে ভালো চিন্হাই নাই, ওকে চিনিয়েই নেই। এবং ওর কারাই আছেন নাই সেটাই আমি জানি নাই। যদি কারা থাকতো তাইলে তো আমি জানছি, তাইলে ওর কারাই আছেন নাই সেটাই আমি জানি নাই। আর যদি ওর কারা আছে, তাইলে ও কিন্তু আমার 12 তারিখে লড়াই বটে, ও আমার আসন নিয়ে আসবে। ওকে যে কোনো কারা আমি জড় দিতে রাজি আছি, বুঝলে। এইটা হচ্ছে। এবং তোমার মোটামুটি ওই যে ভাষাটা ও বলল, তাইলে হ্যাঁ ভাই, যেমন আমাদের মাননীয় বিনয় বাবু ছিল ওই সামনাটাই, তাইলে বিনয় বাবুর কাজটাই যে বলছে, এবং আরো বাকি গণ্যমান্য সব ব্যক্তিগুলা ছিল, ভাষাটা যে ও খারাপ বলছে, কেউ তো প্রতিবাদ করলো না। তাইলে ওই লোকগুলাই ওকে বলা করেনছে, তাইলে ওই লোকগুলাই যখন বলা করেনছে, আমরা যখন বলছি, তখন ওদের মানে কি বলবো, মানে অন্তরটা একবারে যেমন জল হয়ে গেছে, মানে আমরা বললে, বুঝলে। কিন্তু ওরা যখন বলছে তখন আমরাকে মানে মানে ই করে সহ্য করে নিতে হবে নাকি। মনে হচ্ছে আমরা ওয়াদের বহুত আর কি মানে নিচতরের লোক, বুঝলে। তো আগে আমি এইটাই বলবো বড়াবাজারকে, যে দেখ মানুষ জীবন কদিনের মানুষ জীবন, ব্যবহারটা ভালো কর এবং ভাষাটা ঠিক কর। কারো সঙ্গে যদি মেলে মালে থাকে, তাই মেলে মালে থাকলে মোটামুটি তোমার সবার সঙ্গে দেখা হবে, ফুর্তি আমোদ করে যতদিন পারবো কাটবো। কে কখন মরে যাবি, ফুরান যাবি। ফালতু এইরকম ভাষা গিলে উঠে আসে কেন? আর আমি যে ভাষাটা শত্রুঘ্নকে বলেছি কেন, ও ভাষাটা তো তোরা বড়াবাজারের লোকে শুনিস নাই ভাই। তখন তো শত্রুঘ্নকে তোরা বন্ধ করতে পারিস যে ও গাইলে মেয়া ছেলে কেন টানছিস, কই প্রতিবাদ তো কেউ করিনি। তখন তোরাকে মনে আছে ফুর্তি লাগছে, এইবার উয়াকে দিয়েছে মানে, তাইলে মনে আছে আমরা মনে আছে ধারুয়াই থাকতে পারি, আমরা সদাতে জানিনি। এইটাই তো। তো ব্যাপার হচ্ছে, শুন, মরদ বটে সবাই, বুঝলি, টাইমের অপেক্ষা, নাই তো মরদ সবাই বটে। আর নিজের ইয়াই মোটামুটি সবাই খাছো, আর কেউ কাউকে দেও নাই। তাইলে হ্যাঁ ভাই, গরমের গল্প কেউ বলিস না। এইবার উয়াকে ও যে জবাবটা আমাকে করেছে, আমি তো বলছি কারা লিখবো। ও আমাকে জবান, বেটা ছেলের লেগেন জবান করেছি কারা লিখবো। তাইলে কারা লেগার সময় আমি কোন জবাবটা করব, সেইটা কিন্তু কমেন্টে পাবলিক ভাই দাদাকে আমি এইটাই বলছি যে কমেন্টে তোমরা উয়াকে কি বলবো কমেন্টে লিখে দিবেন। উয়াকে কি বলা আমি বলবো, আমি মানে মুখে উচ্চারণ আনছি নাই, কমেন্টে বলে দিবে যে উয়াকে, ও তো আমাকে বলেছে 1000 বার, তো আমি একই বার বলবো।
কিন্তু বড়া বাজারের 8টি ঢুকিয়ে যাবে। তো অমন তো সিস্টেম লয়। তাইলে তুই বিনয় বাবু ইদিকে বলছে আমি জেলা সভাপতি, নয়ন বলল, তাইলে তুই জেলা সভাপতি এখন অশ্রী ভাষায় একটা কথা বলছে এক ব্যক্তি, সেই অশ্রী ভাষাটা তুই বাইগা তোলাচ্ছি আর তুই জেলা সভাপতি? কোন দিকে গেলে তুই জেলা সভাপতি হলি? হ্যাঁ, তাইলে তুই অশ্রী ভাষাটা তুই ওর করতে লাগলি, এক জায়গায় বসে আছি এক লোককে থামাতে লাগলিস, তাইলে তুই কি করে জেলা সভাপতি হলি? আচ্ছা, তুই বিনয় বাবু যে আমার নিয়ে অকবক হয়ে বলছে এই লড়াইতে হবে ওই লড়াইতে হবে, তো হ্যাঁ ভাইটি তোর নিজের লড়াইতে আগে বাইগিয়া, হ্যাঁ তুই নিজের লড়াইতে আগে বাইগিয়া কাড়া দিয়া দি, আমরা কাড়া দিয়া দি করবো না ভেড়ি দিয়া দি করবো, সেটা আমাদের, আমি বলেছি মরদ আমার ব্যাপার, আর কিভাবে বলেছি আমার ব্যাপার। তো তোরও তো নাক গলাবার কোনো ওইটাই দরকার নাই। আর এতই যদি মরদ বঢলি দাদা, তাইলে 94 একটা ঘটনা আছে, ওটা আমরাও জানি কার কি ভিতরে আছে অন্তরে, কিন্তু কানতে বসলে 7 পুরুষ মনে হয়, এটা বলে দিছি, বুঝলে? তো একটা জিনিস হচ্ছে 94 ঘটনাটা বলল, 94 না 95 একদম ভাই, মানে সরি, মানে কোনটাই বললো আমার অতটা মানে খুব খেয়াল আছে নাই, তবে যাই হোক ওই রকম টাইমে বললো কাড়াই কাড়া ধরেছিল, কাড়াটাকে তাড়িয়ে এনে ঘরে ঢুকাই দিল, লোকগুলাকে এক কাপ চাইও দিল না, লাস্টে ডাং নিয়ে পেছুটে ডাং নিয়ে আর ঘর যেতে হইলো। আর পরের বিচার করতে আসছি দাদা, হ্যাঁ তুই পরেরটা তুই বিচার করতে আসছি কি হচ্ছে না হচ্ছে, পরের ইয়া করছিস, তোর তো নিজেরই বিচার করতে পারি না, আর লোকের বিচার করছিস। আর আমি যে ইউটিউবটাই তোকে বলে দিলি, আমার যদি কোনো জায়গায় ফল থাকে তুই আমাকে বলে ফেলবি, ঘুরে ইউটিউব করে আমাকে বলে ফেলবি যে তোর ওই জায়গাটা ফল আছে। আর তোকে তো বলে দিলি বড়া বাজারে এক মুড়ালে বলে দিছি, মানপুর তোমার আরাবাদ তোমার বামুন্ডিয়া কাল লাগাই নডিয়া ধাতকিরি তোমার ধবেড়া গুড়াডাং, হ্যাঁ লাউতাড়া চন্দনপুর, বুঝলি, ভেলাইডি, বুঝলি, মানে ওই তোমাদের ওই এলাকায় আরো অত নাম বলতে পারবো না, আর অত আমারও খেয়াল নেই, আমরা তো খুব একটা শিক্ষিত নাই, তবে যাই হোক মোটামুটি কোন রকমে চলছে। তবে এতগুলা লোকের সঙ্গে আমরা কাড়া লাগাইছি আজ পর্যন্ত, আমরা কিন্তু বাঁশড়ায় একটা কাড়া আমি বড় দিয়েছিলি 1.5 কেজির কাড়া, বানেশ্বরে কি বলছে ওয়ার ছিল সেই যেটা তোমার মধুই কিনলো, মধুদাই যে কাড়াটা কিনলো সেই কাড়াটা আমার ওই 1.5 কেজি কাড়াটার সঙ্গে আইনি, আর বলছে কুটুম আমি লাগাবো, বলি হ্যাঁ ভাই দেখ আমি ধরেছি মরদ হয়ে তুই লাগাবিস, লাগাইলো আমার কাড়াটাকে ভাগাইলো, ঠিক আছে ফুরাইলো। আজ পর্যন্ত ওয়ার সঙ্গে তো কোনো মুখ বাঁকাবাকিও আমার হয় নাই, আর কবও কিছু হয় নাই। তাইলে নিশ্চয় মানুষগুলোর সাথে আমি ব্যবহার ভালো রাখছি। অতগুলো গ্রামের নাম বললি কেউ আমাকে কিন্তু ভিন্ন চোখে দেখতে নাই পারবে, বুঝলে? উদগেলা গল্পলা তো এখন বাদ দেও, মন তো হয়তো আমাদের কতগুলা থানা আছে, তার হয়তো 2-1টা যদি বাদ থাকে, নাই তো সব থানার সঙ্গে কাড়া লাগা আছে, বুঝলে? তো একটা সেটা ঠিক আছে, আমি বলছি আগে স্বভাব চরিত্রলা ঠিক রাখতে হয়, এবং মোটামুটি কথা বলতে, যেমন আমি নাচতেই জানি না, আর ওস্তাদি মোর হাত ঢুকে আর যদি ঢুকে দিই হ্যাঁ ভাই আমি নাচতে পারবো, তো ওই লোকগুলা যারা আলতু ফালতু বলে
সেই ব্যক্তিগুলা মোটামুটি উয়ারাকে ইউটিউবে উঠার উয়ার যোগ্যতাই হয় নাই, তো উয়ারাকে উঠাবার কি দরকার ভাই? তখন মেলাটা বড় দেখাবে। হ্যাঁ, এখন স্টেজ ব্যাপারটা হচ্ছে যে এই ইউটিউবটা কি বলে, ইউটিউবটা ভদ্র সাংবাদিক, তোর কথাটা অন্য লোককে শোনাবে। ভদ্রভাবে ইউটিউব করতে হবে। যাতা করা তো ইউটিউবে যায় না। তবে একটা জিনিস হয়, মাঝে হয়তো দু একটা বলতেও হয়, কিন্তু আমি কিন্তু জিন্দেগি আগে কাউকে কিছু বলিনি, জিন্দেগি আর বলবোও নাই। কেউ যদি আমাকে বলে থাকে তাকে কিন্তু পেছানটাই কুঁচে দিই, বুঝলি? তো এখন গল্প হলো এইটাই, শত্রুঘ্ন মাহাতো মোটামুটি আধার দেখ, আমরা আধার দিব, ওয়াকে আধার দিতে হবে। 12 তারিখে ওয়ার কনফার্ম, 15 তারিখ ভাদরের 15 আমাদের কনফার্ম। মানে উনিও যেমন আপনার কাছে আনে, বস এটাই আমার বক্তব্য। আপনার কাছে যাবে অবশ্য অবশ্য। তাহলে ছদাতের কোনো নামেই নাই তো। ছদাত কে বললো? ছদাত কোনো হক কারা যাবে? হ্যাঁ, কারা যে কোনো আমি নাই তো হাটে একটা তাল তুলে তারপরে 20-25 কিনবো, মূল্যে ফেলে দিব। ওই শত্রুঘ্ন বাবু যদি বলে আপনার আসন নাই লিখব, কে নাই লিখবো? না, কেন আনবে নাই? না, সোনা ডুংরি হারিয়ে যায় তাইলে সেটা তখন দেখা যাবে। হারাহারির ব্যাপারটা ওটা ওনার কাড়া যদি ওনার আসরে জয়ী হইতো, আপনার আসর থেকেও যেমন প্রাইটা এসে নিয়ে যায়। বস ওকে দেওয়ার জন্য বলাই বটে যে ভাগাই নিয়ে যেতে। ওনার জন্য 51,000 টাকা, বুঝলে? এইবার আর একটুকু বললি, ও আমরাকে যদি মাছ ভাত খাওয়াই পাঠাই তো আমরা খাসি কেটে খাওয়াবো, আর ওরা যদি আমরাকে চাবুক দিয়ে পাঠায় তাহলে আমরা পয়না দিব, বুঝলি? দেখো, মানুষের মুখে আছে সবকিছু, আর মধার মুদি। তো একটা জিনিস হচ্ছে কি, মানে এইটাই আমার মোটামুটি, আর বেশি কিছু বলছি নাই। যে ওই জিনিসগুলা হয়তো বলে যেটুকু বললি ওটা ঠিকই আছে। যেমন বন্ধুত্ব ভাবে আমার ইউটিউব একসাথে ধরাধরি ভাবে ইউটিউব করব, ধরাধরি ভাবে ইউটিউব কনফার্মটা হবে। এক হাতে আমল নিব, এক হাতে ওয়াকেও দিব। যেমন আমাদের এইটা সারা জীবন যেমন ওই কোনদিনের জন্য মানে মানে না হয় আর কি, গন্ডগোল না হয়, এইটাই আমি চাই। তাহলে আপনার কাড়া কনফার্ম করতে যাবেন, যেমন সেদিন আপনারটাকেও কনফার্ম করে। হ্যাঁ, আপনার মেলা যেমন উনি আনে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ও ডাকুক, যেদিন ডাকবে সেদিন যাব, বুঝলে? আমরা দুই কথা করি। এইখানে আমাদের ইয়া আছে, বীরপ্পন বাবু আছে, দু একটা কথা বলুক। নমস্কার, নাম পরিচয়টা বললেন আগে। আমার নাম বীরপ্পন মাহাতো, গ্রাম হরিহরপুর, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আমি বলছি বড়া বাজার খুব ভালোভাবে যেমন মেলাটা মানিক দেয় যে কথাগুলো বললো, বড়াবাজার প্রত্যেকটা রসিক কানে ঢুকাবি, আর রসিক গিলাও কানে ঢুকাবি। যারা পাবলিক সহকারে আছে বা দেখতে যাই, তারা ওইগুলা কানে ঢুকাবি। তারপরে যে রসিক গুলা আছে সেই রসিক গুলাকে বলছি, ওই রসিক গুলা এমনি কোনো ফালতু ভিডিও না করিয়ে এইটা যেমন খুব তাড়াতাড়ি মীমাংসা হয়, এইটাই বলছি আমি। মানে লড়াই বিড়াই করে লাগিয়ে কোনো লাভ নাই, এই লড়াইটা যাতে হয় সেইটা করো। আর বোধহয় তোমরা পারবে নাই, এটা কনফার্মই আছে। লড়াইটাই করতে লাগবে তোমরা। 15 ডাক দিচ্ছ ঠিক আছে,
তোমরা লড়াইটা করতেই পারবে নাই, কারণ তোমরা প্রত্যেক জায়গায় ফল্ট আছে, প্রত্যেকটা মেলায় ফল্ট আছে। আমরা তখন কারার রসিক ছিলি নাই, আমরা ইউটিউব শুধু দেখছি, ইউটিউব দেখে দেখে আমরা আসছি। আর এখন তো ছোট মোটো রসিক হয়েছি, ছোট করতে মানে এখন আর কি বলবি, এখন মানে এমনিতেই পারা যাবে নাই, কেন পারা যাবে নাই ব্যাপার আছে যে কাড়া আছে বলেই বলছি, কাড়া যখন ছিল না তখন বলতে নেই। ঠিক আছে, আমি বেশি কিছু আর বলছি নাই। আমাদের নারায়ণ কাকা আছে, কিছু যদি বলে তো উহাকে দিচ্ছি। আমি সেপারেট করবো। এটা সঙ্গে ঢুকাবো না। তো নমস্কার। হ্যাঁ, হ্যালো। আমাদের এখানে আরো একজন সুনামধন্য কারার মালিক বা কারার রসিক আছেন, ওনার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বিধান মাহাতো, বালগডি গাঁ, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। বলুন কি? যাই হোক, এই মেলাটা যাই হোক, মানিক বাবু তো বলে দিলেন যে হ্যাঁ আমি কাড়া লাগাতে রেডি আছি, তো সেই সম্পর্কে আপনিও দু এক কথা বলুন আর কি। এটা লাগালে ভালোই হয়। হ্যাঁ, আমরা কাড়া লাগালে আমরা দেখতে পারিব না। হ্যাঁ, কিন্তু এই যে হট্টগোল জিনিসটা, এটা সবারই খারাপ লাগে। ফেচে ফেচে ইয়াকেই বলাবো কই বলা, হ্যাঁ, এটা তো খারাপ জিনিস বটে না, সবারই বটে। আমি তোমাকে একটা খারাপ কথা বলবে, তুমি আমাকে খারাপ কথা বলবে, ওই পাশে পাশে না হলে তো এটা হয় না জিনিসটা, মীমাংসাটা হয়। ধরে ধরে সবাই রাজার মায়াকে টানি বলে, বলেন রাজার বউকে টানি বলে। সেই জিনিসটা একটা পাশে পাশে হয়ে মীমাংসাটা করাটাই ভালো। কাড়া লাগাচ্ছি মানে এমন কথা কারো নাই যে মুখটা একটা খারাপ কথা তাকে বলে দিলি, বলে কি? হ্যাঁ, তোমার ইউটিউব করছি মানে হ্যাঁ, কাড়াটা হারিয়ে গেল মানে মানুষটা হারিল নাই, কিন্তু কাড়াটা হারিয়ে গেল। কাড়াটা হারিয়ে গেল মানে মানুষগুলার বন্ধুত্বটা সেই থাকুক, তবেই মানে মানুষের বন্ধুত্বটা থাকে। কাড়া লড়াইটা মানে একটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে কি হচ্ছে, এটা মিলন মেলা, এত লোকের সমাগম আমরা রেখে দিচ্ছি, এত লোকের সমাগম আছে সবাই। এই আর কাড়া লড়াই মানে এমন একটা হয়ে গেছে, জিয়া সঙ্গে লড়াই ইউটিউবে ঝাক্কা ঝাঁকি। জমি বাহিনী তোকে কি করব, তুই আমাকে কি করবি, এইরকম মানে জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো তো মানে বহুত খারাপ জিনিস হয়ে যাচ্ছে। এলে কাড়া লড়াইটা এই করে বন্ধ হওয়ার মোটামুটি আমার মনে হচ্ছে চান্সই আছে। ছেঁচা ছেঁচি যেমন ভদ্রভাবে হয় এই জিনিসটাই বলতে চাইছেন কি? হ্যাঁ, ভদ্রভাবে হওয়াটাই সবারই মনে একটা ফুর্তি লাগবে। আমি যদি মনে করো কথা কাড়া লাগলি, হ্যাঁ, এইবার উয়াদের মনে করো আমার উপর রাগ হয়ে আছে, কাড়া কিনে বানছি, এই কিনে বানি না, তাহলে আমার একটা মানে হয়ে গেল ওটা কি। তাহলে সেই মানে যদি মেল থাকে চিকেন বাঁধা কিনবো না। হ্যাঁ, মেল ভাবে তো সব জিনিসটা আছে না। তোমাকে যদি জলে এইটুকু দেই না, তাও মনে ভালো করে খাই। আর যদি মনে কর মানে রাগিয়ে রুগিয়ে তুমি মাংস ভাত খেতে বলি, বাজে পিস ঢুকেন দিস, ফুটাবো কি বাচ্চা খাই। সবার একটা জিনিস আছে, তো সেই রকম জিনিস বটে। এইলে একটা মিলন মেলা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের, যেমন সুদিন উৎসব এই উৎসব করছে লোকে বাকি জায়গায়, আমরা তো সব করতে পারি পুরুলিয়ায় নাই। তাহলে এই কাড়া লড়াইতে আমাদের একটা উৎসব, বড় উৎসব আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে। কাড়া লড়াই মানে বিরাট ব্যাপার। ওয়ার্ল্ড মেলা আছে কোনো পুরুলিয়া নাই। তাহলে এই মেলা গিলা হচ ফচ লিড়ো লড়ো হচং ফচং যা করিয়ে মানে কিছু লোক আছে বাধাই বুধুই করিয়ে হচ ফচ করিয়ে দিছে মানে যাই, তার ছাড়া কোনো বুদ্ধিই নেই। যাই হোক, যেমন এরপর মেলা হলে শান্তি মধ্যে এই শান্তিটাই করুক। আমরা কি করছি যে মেলাটা হোক, আমরা আমাদের কাড়া আছে তাহলে আমরা লাগাবো। এবার যদি আমরা কাড়াটা রাখিয়ে আর কি করবো, একটা কাড়া কাড়াটা দেখাবি। না, সেই গল্প পড়েছে সবাই যেমন যেটা কাড়া লড়াই করছি মেল ভাবে কাড়া লড়াই করো, এটাই সবার ভালো, অন্যথা কিছু নাই। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। ইনারা যেটা বললো মানিক বাবু, সেটা আপনারা এরপর কমেন্টের ভিত্তিতে জানাবেন, বা ওনারাও যেমন ভিডিও বাইর করে নিয়ে বললো কি। হ্যাঁ অবশ্য, যেমন না বললে জানবো কি এরপর যেমন মীমাংসার পথে আছে, মীমাংসায় আছে। এটা তো কারোর সঙ্গে আমাদের টাং ঠেঙ্গা হয়নি, মীমাংসায় আছে। কিন্তু ওই যে আমাকে তো বিনয় বাবুকে
এটাই আমার কোনোটাই খারাপ লাগে না। মানে ও থাকাকালীন ওর আগে তোলটাই যে একটা কুবাক্য একটা মানে অশ্লীল ভাষায় কথা বলছে, অথচ উহাকে প্রতিবাদ করলো নাই, ওইটার জন্য আমার দুঃখ ওটা লাগাই বটে। কারণ ও লোকটার বলার কি অধিকার আছে? ওই কথাটা কোন জায়গায় বললে সাজতো যেন, সেটাই যদি শত্রুঘ্ন মাহাতো বলতো তাইলে কথাটা কিছুটা সাজতো, আর নাই তো উহারও বলা উচিত ছিল না, বুঝলে? তো কি হরিদাস পাল বাপ টাটকায় উহাকে চিনিয়েই নাই, আমি জানিয়েই নাই, উহার সঙ্গে কবর দেখাই নাই, আর ও একটা অপর একটা অশ্লীল ভাষায় কথা বলে দিল। তো সেটা তো যা হইলো, ওটা তো দর্শক ভাই এবং দাদাকে আমি বললাম, বুঝলে? তো যাই হোক, এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।